দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা, পতিত ফ্যাসিবাদের চক্রান্ত মোকাবেলা সহ বেশ কিছু দাবিতে ফেনী জেলা বিএনপির সমাবেশ চলছে। সেখানে আছেন সহকর্মী ফজলে রাব্বি সৌরভ। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সৌরভ, সমাবেশে নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন, কি বলছেন তারা, জানাবেন সেখানকার বিস্তারিত। সারা যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে রয়েছি ফেনীর মিজান ময়দান মাঠে। আর নেতাকর্মীদের উপস্থিতির বিষয়টি যেটি বললেন, এই ফেনীর মিজান ময়দান মাঠ কিন্তু এখন হচ্ছে নেতাকর্মীদের উপস্থিতিতে কিন্তু কানায় কানায় পরিপূর্ণ। আপনি দেখতে পাচ্ছেন আসলে দুপুরের পর থেকেই কিন্তু ফেনী জেলার যে জনগণ রয়েছে, বিএনপির কর্মী থেকে শুরু করে সমর্থক যারা রয়েছে, তারা কিন্তু এই মুহূর্তে ফেনীর মিজান ময়দান মাঠে উপস্থিত হয়েছেন। এখানে আজকে বক্তব্য রাখবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি কিছুক্ষণ আগেই উপস্থিত হয়েছেন মূল মঞ্চে এবং নেতাকর্মীরা যেটি জানাচ্ছেন, আসলে বিগত 17 বছরের যে ফেসিবাদের যে বিষয়টি ছিল, সেখান থেকে মুক্তি পেয়ে আজকে এই ফেনীর মিজান ময়দান মাঠে কিন্তু বিএনপি নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে এসেছেন এবং কোনো ধরনের তারা কিন্তু কোনো সমস্যার সম্মুখীন হয়নি। এর আগে কিন্তু যখন তারা এই ধরনের সমাবেশের আয়োজন করেছিল, তখন কিন্তু মামলার ভয় ছিল, হামলার ভয় ছিল। সেই মামলা এবং হামলার ভয় থেকে বেরিয়ে কিন্তু আজ কিন্তু তারা স্বতঃস্ফূর্তভাবে এই সমাবেশে তারা উপস্থিত হয়েছেন। আর বিএনপির পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে আসলে আগামী 8 দিনে কিন্তু গত বুধবার থেকে যেটি শুরু হয়েছে, সেখান থেকে কিন্তু 8 দিনে তারা 64 জেলায় সমাবেশ করছে এবং সমাবেশে তাদের দাবিগুলো কিন্তু হচ্ছে যে দ্রুত নির্বাচনের রূপরেখা ঘোষণা দেওয়া এবং হচ্ছে একই সাথে যে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, সেই ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, পাশাপাশি কিন্তু যে পতিত ফেসিবাদের যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র রুখে দেওয়া সহ কিন্তু তারা এই দাবিগুলো জানাচ্ছেন। আর নেতাকর্মীরা কিন্তু বারবার একটি কথাই কিন্তু বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, সেটি হচ্ছে যে জাতীয় নির্বাচনের আগে কোনোভাবেই কিন্তু স্থানীয় নির্বাচনের আয়োজন তারা চায় না। যে কারণে হচ্ছে তারা সবসময় এই আজকের এই সমাবেশ থেকেও তারা একই দাবি জানিয়ে আসছে যে যে কোনো পরিস্থিতিতেই আগে জাতীয় নির্বাচন হতে হবে, তারপরে কিন্তু স্থানীয় নির্বাচনের দাবি জানাচ্ছে তারা। তো এই ছিল আমার কাছে ফেনীর মিজান ময়দান মাঠ থেকে এখানকার সবশেষ তথ্য।